কোলন ক্যান্সার এত ভালো একটা টুল কোলোনোস্কোপি, যেখানে কেবলমাত্র আর্লি কোলন ক্যান্সার ডিটেক্ট করা যায়, শুধু তাই না, সেটাকে কেটে বের করে দেওয়া যায় যাতে সেটা ভবিষ্যতে ক্যান্সার না হয়। কোলন ক্যান্সার শুরু হয় আমাদের কোলন, যেটা আমাদের পরিপাকতন্ত্রের একদম শেষের অংশ। কোলনে ছোট্ট একটা বাম তৈরি হয়, যেটাকে আমরা বলি কোলন পলিপ, এবং যেটা কিন্তু বিনাইন কিংবা যেটা ক্যান্সার না। কোলোনোস্কোপি করতে গেলে একটা সামান্য রিস্ক থাকে অ্যানেস্থেসিয়ার, সামান্য রিস্ক থাকে প্রসিডিউরের, কিন্তু সেই রিস্কটা বেনিফিটের চাইতে অনেক কম। ডক্টর জামান, অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আজকে আসলে আমরা কোলোনোস্কোপি নিয়ে এ পর্যন্ত আপনার সাথেই আমি একাধিকবার কথা বলেছি, এবং আমি আরও অনেকগুলো পর্বে আরও ভিন্ন ভিন্ন স্পেশালিস্টের সাথেও কথা বলেছি, কিন্তু একটি জিনিস যেটা আমরা রিপিটেডলি এখনও চ্যালেঞ্জ হিসাবে ফেস করে যাচ্ছি, সেটি হচ্ছে কোলোনোস্কোপি সম্পর্কে আমাদের মনে ভয় এবং নানা ধরনের ভ্রান্ত ধারণা, বিশেষভাবে আমাদের বাঙালি কমিউনিটির ভিতরে আসলে দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্ক একজন মানুষ যার জন্য কোলোনোস্কোপি স্ক্রিনিং টেস্ট করানো বাধ্যতামূলক। আমরা জানি যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট বয়সের সীমা 50 থেকে কমিয়ে 45-এ নিয়ে এসেছে, এবং একই সাথে রিপিটেডলি আমরা যে ইনফরমেশনটি প্রতিটি পর্বেই শেয়ার করবার চেষ্টা করে গিয়েছি যে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, যার অর্থ হচ্ছে তার কোনো রিলেটিভের যে বয়সে হয়েছে তার থেকে আরও 10 বছর আগেই সেই ব্যক্তিকে বলা হচ্ছে কোলোনোস্কোপির জন্য স্ক্রিনিং শুরু করতে। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আপনি ব্যক্তিগতভাবে পেশেন্টদের সাথে কী ধরনের অবস্ট্যাকল বা চ্যালেঞ্জ এক্সপিরিয়েন্স করছেন কোলোনোস্কোপি যাদের করানো বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনও করাচ্ছেন না। অনেক ধন্যবাদ। কোলোনোস্কোপি আসলে আপনি বলতে পারেন যে একটা প্রতিরোধযোগ্য ক্যান্সার, এবং এটি এমন একটা ক্যান্সার যেটা আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি, এবং বলতে পারেন ইতিহাসে এমন কোনো ক্যান্সার স্ক্রিনের প্রসেস নেই যেটা কোলন ক্যান্সারের চেয়ে সুপেরিয়র। তো আপনি একটা সত্যি কথা বলেছেন যে কোলন ক্যান্সার এত ভালো একটা টুল কোলোনোস্কোপি, যেখানে কেবলমাত্র আর্লি কোলন ক্যান্সার ডিটেক্ট করা যায়, শুধু তাই না, সেটাকে কেটে বের করে দেওয়া যায় যাতে সেটা ভবিষ্যতে ক্যান্সার না হয়। এটা সত্ত্বেও আমি আমেরিকার মতন জায়গায় বলবো যে কোলোনোস্কোপি করে কোলন ক্যান্সার স্ক্রিনের যে হার, সেটাও কিন্তু বেশ কম। আমেরিকাতে প্রায় 35 থেকে 40% মানুষ তারা কিন্তু কোলন ক্যান্সার স্ক্রিনিং করেন না বা কোলোনোস্কোপি করাতে আসেন না, এবং এটা একটা কমন প্রবলেম, একটা কমন স্টিগমা। তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো কোলোনোস্কোপি সম্পর্কে ভয়, আর একটা কারণ হলো যে কোলোনোস্কোপি করতে গেলে আমাদের যে সমস্ত সিডেশন বা ঘুম পাড়ানোর যে সমস্ত পদ্ধতি আছে সেটা সম্পর্কে ভয়। আরেকটা ভয় হলো যে একটা অচেনা একটা প্রসিডিউর, এটা কেমন হবে। তো সত্যি কথা বলেছেন যে এটা একটা কমন স্টিগমা এবং কমন ভয়। এখন এটা আমরা কিভাবে মোকাবেলা করি? প্রথমত যেটা জানার দরকার সেটা হলো যে কোলন ক্যান্সার তো একদিনে হয় না। কোলন ক্যান্সার হতে গেলে সময় লাগে। যাদের পারিবারিক ইতিহাস বা পার্সোনাল হিস্ট্রি আছে, যে তার ফ্যামিলিতে তার ভাই বা তার বোন বা তার মা, তাদের কোলন ক্যান্সার বা বাবার কোলন ক্যান্সার আছে বা দাদার, তাদের তো একটা অবশ্যই তাদের মন থেকে অবশ্যই তারা জানতে চান যে তাদেরও হয়েছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, কারণ কোলন ক্যান্সার কিন্তু জেনেটিক। গুড নাম্বার অফ কোলন ক্যান্সার জেনেটিক, এবং কিছু কিছু কোলন ক্যান্সারের সাথে শুধুমাত্র সম্পর্কযুক্ত না। যেমন মেয়েদের ব্রেস্ট ক্যান্সার থাকলে তার কিংবা তার পরিবারের সার্টেন ব্রেস্ট ক্যান্সার থাকলে তাদের কোলন ক্যান্সার সম্ভাবনা বেশি থাকে। ফ্যামিলিতে যদি কারো প্রোস্টেট ক্যান্সার থাকে তাদেরও বেশি থাকে। তো আমরা দেখছি যে 10 থেকে 15% জেনেটিক ক্যান্সার, এবং তাদের কিন্তু কোলন ক্যান্সার হচ্ছে সবচেয়ে আগে। তো প্রথম জিনিস সেটা হলো যে আমাদের সবার মধ্যে ইনফরমেশনটা জানানো। প্রথম ইনফরমেশন সেটা হলো কোলন ক্যান্সার শুরু যখন হয় তখন কিন্তু কোনো লক্ষণ থাকে না, কোনো সিমটম থাকে না। কোলন ক্যান্সার শুরু হয় আমাদের কোলন, যেটা আমাদের পরিপাকতন্ত্রের একদম শেষের অংশ। কোলনে ছোট্ট একটা বাম তৈরি হয়, যেটাকে আমরা বলি কোলন পলিপ, এবং যেটা কিন্তু বিনাইন কিংবা যেটা ক্যান্সার না, এবং একটা প্রসেসের মধ্যে থেকে ওই ছোট্ট
দানাটা আস্তে আস্তে করে বড় হয় এবং ক্যান্সারে পরিণত হয় এবং সেই ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যখন ক্যান্সার বড় হয় তখন কিছু প্রবলেম হয়। দেখা যায় যে অনেকের ওয়েট কমে যায়, ওজন কমে যায়, অনেকের ক্ষুধামন্দা হয়, অনেকের পাইপথ দিয়ে রক্ত বের হয়, কিংবা স্কুলের সাথে রক্ত যায়, কিংবা তাদের এনিমিয়া বা রক্ত শূন্যতা হয়, কিংবা তাদের পেটে ব্যথা হয়, কিংবা ডায়রিয়া হয়। তখন তারা ডাক্তারের কাছে আসেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের অলরেডি কোলন ক্যান্সার ডেভেলপ করে গেছে কিংবা তাদের এটা ছড়িয়ে গেছে। তো যেটা খুব ইম্পর্টেন্ট আমি রোগীদেরকে বলি, প্রথম হলো যে এই মুহূর্তে শুধু আমেরিকা না, সারা বিশ্বে কোলন ক্যান্সার হচ্ছে খুব ইয়াং মানুষদের। যদিও আমেরিকাতে আমরা কিছুদিন আগে কোলন ক্যান্সারের স্ক্রিনের বয়স 50 থেকে 45-এ নিয়ে এসেছি, কিন্তু প্রতিদিনই আমি দেখি খুব ইয়াং মানুষ, এমনকি 28 বছর বয়সের মানুষকেও আমি দেখছি যে তাদের কোলন ক্যান্সার হচ্ছে এবং কোনো সিমটম ছাড়াই হচ্ছে। এসেছেন আমার কাছে, একটু বাউল মোশন চেঞ্জ হয়েছে এবং জানতে চান কি হচ্ছে। তো আমাদের প্রথম যেটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার যে এটা কোনো সিমটম নেই এবং এটা এমন একটা স্ক্রিনিং টেস্ট যে স্ক্রিনিং টেস্টে খুব আর্লি টিউমার শনাক্ত করা যায় ক্যান্সার হওয়ার আগেই, এবং সেটা বের করে নেওয়া যায়, যেটা অন্য কোনো স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কিন্তু সম্ভব হয়। এটা আমি খুব পরিষ্কার করে বলি। এরপরে যে কথাটা বলি সেটা হলো যে হ্যাঁ, কোলোনোস্কোপি করতে গেলে কোলন পরিষ্কার করতে হয় পরীক্ষার আগের দিন। কোলোনোস্কোপি করতে গেলে পরীক্ষার আগে ঘুম পাড়াতে হয়। কোলোনোস্কোপি করতে গেলে একটা সামান্য রিস্ক থাকে অ্যানেস্থেসিয়ার, সামান্য রিস্ক থাকে প্রসিডিউরের, কিন্তু সেই রিস্কটা বেনিফিটের চাইতে অনেক কম, অনেক অনেক কম। এবং যেটা খুব ইম্পর্টেন্ট যে একজন ভালো দক্ষ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে করা উচিত এবং সেটা খুব সহজেই বের করা যায়। আপনার যে ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্সের প্রত্যেকটা ডাক্তারকে একটা গ্রেডিং করে। আপনি যদি তাদের অনলাইনে গ্রেডিং দেখেন, দেখবেন যে তাদের পেশেন্টরা তাদের সম্পর্কে কি বলছে। সো ওগুলো থেকেও আপনি ডিটারমাইন করতে পারেন আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বোর্ড সার্টিফাইড কিনা, এগুলো দেখতে পারেন। দেখে আপনি সাহস করতে পারেন যে হ্যাঁ, আমি এর কাছে আমার কোলোনোস্কোপি করাবো। কিন্তু আমি আমার এত দীর্ঘ দিন আমি প্র্যাকটিস করছি, মেডিকেল বাস থেকে বেরিয়েছি তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 30 বছর। তো আমি কোলোনোস্কোপি আমি করছি ধরেন গত 2001 থেকে শুরু করেছে, এখন 23 বছর। তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে ইটস এ ভেরি সেফ টেস্ট, কমপ্লিকেশন খুবই কম হয়, খুবই খুবই কম হয়। আমার জীবদ্দশায় যদি আমি 10,000 কোলোনোস্কোপি করে থাকি, তার মধ্যে সম্ভাবনা কমপ্লিকেশন খুবই কম। তবে হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে কমপ্লিকেশন কতটুকু হবে সেটা আমরা অনেক কিছুতেই যাচাই বাছাই করতে পারি। যাদের অনেকগুলো মেডিকেল কন্ডিশন আছে, যাদের মাল্টিপল মেডিকেশন খাচ্ছেন, যাদের স্লিপ অ্যাপনিয়া আছে, যারা খুব স্থূলাকার, তো এগুলো দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি যে তার কোলোনোস্কোপিতে রিস্ক আছে কিনা, এবং সেই রিস্কটা আমরা অ্যানেস্থেসিওলজিকে জানিয়ে দিই এবং তারা ডিটারমাইন করেন। অনেকের হার্টের প্রবলেম থাকে, তখন আমরা কার্ডিওলজিস্টের কাছ থেকে একটা ওপিনিয়ন চাই। অনেকের লাঙে প্রবলেম থাকে, তখন আমরা পালমোনারি ডাক্তারের কাছ থেকে একটা ওপিনিয়ন চাই যে এই প্রসিডিওরটা তার জন্য কতটা সেফ হবে। আমেরিকায় যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, কোলোনোস্কোপি এমন একটা প্রসিডিওর যেটা খুব সহজ, এটা সত্যি, কিন্তু যে কোনো প্রসিডিওরের আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো রিস্ক স্ট্র্যাটিফিকেশন করা। তার মানে এই যে প্রসিডিওরটা করব, এটা কতটুকু আপনার জন্য রিস্কি হবে, এবং যারা একজন ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তারা এই রিস্কগুলো ঠিক মতন স্ট্র্যাটিফাইড করেন এবং স্ট্র্যাটিফাই করে তখন বলেন আপনাকে। তো আপনি যদি দেখেন যে আপনার ডাক্তারটা এই রিস্কগুলো ঠিক মতো আলোচনা করছে না, তখন সেই ডাক্তারের কাছে আপনি যাবেন না, আপনি আরেকজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট খুঁজে বের করবেন। কিন্তু সবচেয়ে আসল যে কথাটা সেটা হলো যে এই টেস্টটা করতে হবে, কারণ কোলন ক্যান্সার ইয়াং মানুষদের হচ্ছে। আর আমাদের একটা কালচারাল ব্যাপার আছে যে আমার তো কোনো প্রবলেমই নেই, আমি কেন করাবো। তো সেক্ষেত্রে আমাদের কমিউনিটি, আমাদের সোশ্যাল মিডিয়া যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আছেন, আপনাদের মিডিয়াতে আপনারা যারা আছেন, যে কারণে আজকে আপনারা এই অনুষ্ঠানটা করছেন, যে হ্যাঁ ডাক্তার আতিক আপনি তো আগে কোলোনোস্কোপি নিয়ে, কোলন ক্যান্সার নিয়ে বলেছেন, লক্ষণ নিয়ে বলেছেন, কিন্তু আজকে কথা বলেন কোলোনোস্কোপি নিয়ে। কারণ বুঝতে পারছেন যে কোলোনোস্কোপি করার হার ওভারঅল আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটু কম, এবং আমরা যত বেশি মানুষকে জানাতে পারবো বা যত বেশি মানুষকে বোঝাতে পারবো যে না এটা করে লাভ আছে, এটা করে আপনি সমূহ বিপদ থেকে রক্ষা পাবেন এবং এটা অতটা রিস্কি না, ততই মানুষ জানবে, বুঝবে
এবং টেস্ট করাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।